আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সাথে আবারও আরেকটা রেসিপি নিয়ে, আর সাথে ইসলামিক মজাদার হাদিস ও গল্প। বন্ধুরা, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করনি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। বন্ধুরা, আজকে আমি রান্না করছি পাকা চাল কুমড়া, আর সাথে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। তো বন্ধুরা, আমি কিভাবে রান্না করি আমার রেসিপিটা সম্পূর্ণ দেখবে, আর আমি সাথে তোমাদেরকে আমার হাদিস শোনাবো। আজকে আমার হাদিসে থাকবে ভাই ও মায়ের সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই আজকের হাদিসে থাকবে ভাইয়ের জন্য ভালোবাসা সম্পর্কের হাদিস। হজরত আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিস ভালোবাসা যা সে নিজের জন্য ভালোবাসে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। হাদিসের শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই নিজের জন্য সুখ চাই, ভালো চাই, সফলতা চাই, কিন্তু এই হাদিস আমাদের শিখাচ্ছে শুধু নিজের ভালো চাইলেই হবে না, অন্য মুসলিম ভাই বোনেরও জন্য ভালোবাসা চাওয়ার দরকার। বাস্তব জীবনে আমরা কিভাবে চলি? বাস্তব জীবনে কারো উন্নতি দেখে হিংসা না করা আমাদের উচিত। বন্ধুরা, আমরা কারো উন্নতি দেখতে পাই না, আমরা মানব জাতিরা আমাদের মনে প্রচুর হিংসা, আমরা মানুষের ভালো দেখতে পারি না, কিন্তু এটা একদমই করা যাবে না। এই হাদিস আমাদের এটাই শিক্ষা দিচ্ছে। বন্ধুরা, কারো ক্ষতি হলে খুশি না হওয়া, ভালো কিছু জানলে অন্যকে শেখানো, কষ্টে থাকলে পাশে দাঁড়ানো। আজকের সমাজে হিংসা, অহংকার ও প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু একজন সত্যিকারের মুমিনের হৃদয় হয় পরিষ্কার ও ঈর্ষামুক্ত। একটি ভাবনার বিষয়, আপনি কি চান আপনার দোয়া কবুল হোক? তাহলে অন্যের জন্য গোপনে দোয়া করুন। হাদিসে এসেছে, যখন কেউ তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, একজন ফেরেশতা বলে, আমিন, তোমার জন্য তেমনই হোক। শেষ কথা হলো, আজ আমরা নিয়ত করি, আমি কারো ক্ষতি চাইব না, আমি সবার জন্য ভালো চাইব, আমি হিংসা নয় ভালোবাসা ছড়াবো। আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করুন এবং প্রকৃত ঈমানদার বানান। আমিন। তো বন্ধুরা, আমরা এই হাদিস থেকে কী শিখতে পারলাম আর কি বুঝতে পারলাম, তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর বন্ধুরা, আমি আরেকটু পরিষ্কার করে বলে দিতে চাচ্ছি, এই হাদিস থেকে আমরা এটাই শিখতে পারলাম, এটাই জানতে পারলাম যে শুধু রক্তের সম্পর্কে ভাই না, এই সমাজে আমাদের আশেপাশে যারা আছে সবাই আমাদের ভাই ও বোন। সবাইকেই আমরা ভালো চোখে দেখব, ভালোবাসবো এবং কখনো হিংসা করব না। কারো উন্নতি দেখলে আমরা কখনোই হিংসা করব না, সব সময় সবার ভালো চাইব। কারো উপকার করতে না পারো, কারো ক্ষতি কখনোই করবে না বন্ধুরা। আর কারো কষ্ট দেখলে অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াবে। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের কাজ। বন্ধুরা, এখন আমি মায়ের মর্যাদা সম্পর্কে হাদিস বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, এক ব্যক্তির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহ রাসূল, আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা।
লোকটি আবারও জিজ্ঞাসা করল, তোমার? তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে আবারও জিজ্ঞাসা করল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে আবারও জিজ্ঞাসা করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার বাবা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসে গভীর শিক্ষা দেওয়া হয়েছে। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মা বলেছেন। কেন? মা আমাদের গর্ভে ধারণ করেছেন, কষ্ট করে জন্ম দিয়েছেন, যন্ত্রণার মধ্য দিয়ে রাত জেগে আমাদের বড় করেছেন, আর নিজের সুখ ত্যাগ করে আমাদের সুখ দিয়েছেন। মায়ের কষ্টের কোনো হিসাব নেই। বাস্তব জীবনে আমাদের কি দায়িত্ব? বাস্তব জীবনে আমাদের দায়িত্ব হচ্ছে মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা না বলা, মায়ের কষ্ট বুঝে সাহায্য করা, প্রতিদিন তার জন্য দোয়া করা, বৃদ্ধ বয়সে তার সেবা করা। অনেক সময় আমরা বন্ধুদের জন্য সময় দেই, মোবাইলের জন্য সময় দেই, কিন্তু মায়ের সাথে 2 মিনিট ভালোভাবে কথা বলি না। একটি ভাবনার বিষয়, ভাবুন তো, আজ যদি মা না থাকতেন, কে আমাদের জন্য এভাবে চিন্তা করত? তাই যতদিন মা আছেন তার কদর করুন, আর যদি মা দুনিয়ায় না থাকেন তাহলে তার জন্য দোয়া করুন, সদকা করুন। আজ আমরা নিয়ত করি, আমি আমার মাকে সম্মান করব, ভালোবাসব, কষ্ট দেব না। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কার কার মা বাবা দুজনেই আছে, কার মা আছে বাবা নেই, আর কার বাবা আছে মা নেই, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। আমার তো মা নেই, আজ 3 বছর হলো আমার মা মারা গেছে। তারপরও আমি কিন্তু দুনিয়াতে বেঁচে আছি আমার সন্তানের দিকে তাকিয়ে, আমার পরিবার সংসারের দিকে তাকিয়ে। কিন্তু মা যখন ছিল তখন কিন্তু আমি বুঝতে পারিনি মায়ের কতটা গুরুত্ব। আজ আমার মা নেই, আমি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মায়ের কত মূল্য। যার একজন মা আছে সে অনেক 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 ধনী একজন মানুষ আমার কাছে। কারণ মায়ের মতো এই পৃথিবীতে কেউই আপন হয় না, কেউই মায়ের মতো ভাবে না, ভালোবাসে না। যার মা আছে সে হয়তো বুঝবে না, কিন্তু যার মা নেই সে অবশ্যই আমার কষ্টটা, বেদনাটা বুঝবে। আর মা ছাড়া এই দুনিয়াটা আসলেই অনেক কষ্টদায়ক, খুবই খারাপ লাগে বন্ধুরা। আজ যদি মা থাকতো তাহলে হয়তো আমার এই জীবনটা আরও অনেক খুশিতে ভরা থাকতো, অনেক ভালো থাকতাম। কিন্তু আজকে মা নেই বলে আজকে একটা মনের কষ্টের কথাও আমি কাউকে শেয়ার করতে পারি না, বলতে পারি না। তাই আসুন, যাদের যাদের মা আছে তারা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আর আমাদের মতো যাদের মা নেই তারাও আল্লাহর কাছে মায়ের জন্য দুহাত তুলে মন ভরে দোয়া করি। এখন পবিত্র মাহে রমজান মাস, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর সবাই সবার বাবা মার জন্য মন খুলে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা সবার আগে সন্তানের দোয়াই বাবা মার জন্য কবুল করে। তাই আসুন আমরা আমাদের বাবা মার জন্য মন খুলে দোয়া করি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। মানে হাদিস বলতে গিয়ে তোমাদের সাথে আমার মায়ের কথা মনে পড়ে গেল, তাই একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। বন্ধুরা, তোমরা আমার এই হাদিসগুলো তোমাদের কাছে কীরকম লাগলো, আর আমার এই রান্নার রেসিপিটাও তোমাদের কাছে কীরকম লাগছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর বন্ধুরা,
আমার এই স্বপ্না রান্নাঘর চ্যানেলে তোমরা সুন্দর সুন্দর রেসিপি, রান্না আর চমৎকার চমৎকার হাদিস গল্প শুনতে পাবে। অনেক অসংখ্য অসংখ্য হাদিস গল্প রয়েছে বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট দাও, তাহলে অবশ্যই আমি প্রতিদিন এই সময় তোমাদের জন্য নিয়ে আসব সুন্দর সুন্দর রান্নার রেসিপি আর চমৎকার চমৎকার হাদিস ও গল্প নিয়ে ইসলামিক। তাই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার সামনে হাজির হয়ে যায়। আর ঘরোয়া রান্না, ঘরোয়া রেসিপি যদি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর বন্ধুরা, তোমরা কীরকম রেসিপি চাও, কীরকম হাদিস গল্প শুনতে চাও, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যেরকম চাইবে আমি সেরকম রেসিপি আর হাদিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আমার এই স্বপ্নার রান্নাঘরে তোমরা দুটোই পাবা, সুন্দর সুন্দর রান্না, সাথে সাথে মজাদার মজাদার হাদিস ও গল্প। আমার এই হাদিসের গল্প শুনলে অবশ্যই তোমাদের জীবন একটু হলেও পরিবর্তন আসবে। তোমাদের শিক্ষণীয় জিনিস সব কিছুই আমার এই ভিডিওতে আছে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আর যারা করোনি তারা এখনই করে দাও, আর যারা করে দিয়েছো তাদেরকে তো আমি আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা আমি আর বড় করতে চাই না, তাই আজকে এই পর্যন্ত রাখছি। সবাইকে অনেক ধন্যবাদ।